আজ বানাচ্ছি চন্দন কাঠের পিঠে। যেহেতু নামটা চন্দন, সেই জন্য চন্দনের গন্ধটা যে ভালো, সেই জন্য নেওয়া হয়েছে সেন্টেড গোবিন্দভোগ চাল। এমনিতেই গোবিন্দভোগ চালের গন্ধ খুব সুন্দর। এর মধ্যে নেওয়া হয়েছে 250 গ্রাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে বিছিয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে নেওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এমনভাবে গুঁড়ো করেছি যাতে একটু দানা 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 মতো থাকে, একদম যাতে মিহি না হয়ে যায়। মিহি হয়ে গেলে কিন্তু এটা ভালো হবে না, একটু দানা 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 রাখতে হবে। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, একটু দানা 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 আছে। তারপর আমি 1 কেজি থেকে একটু কম আছে দুধ, 750 হবে, দুধ নিয়ে নিয়েছি। যে কোনো দুধ আপনারা নিতে পারেন, গরুর দুধ, প্যাকেট দুধ, যে কোনো দুধ নিতে পারেন। দুধটা আমার গরম হয়ে এসছে। এবার দুধটা ভালো করে আমি গরম করব। দুধটা টকবগিয়ে আসলে পরে আমি এই চালের গুঁড়োগুলোকে দেব। যতক্ষণ দুধের টকবগিয়ে আসছে ততক্ষণ ধরে আমাকে এরকম নেড়ে যেতে হবে। আমার দুধে টকবগিয়ে এসে গেছে। এখন আমি আঁচটাকে কম করে দিলাম। কম করে দিয়ে আমি এই চালের গুঁড়িগুলোকে আস্তে আস্তে করে দেব। একবারে আপনারা কিন্তু দিতে যাবেন না, আস্তে আস্তে করে দিয়ে নাড়তে থাকবেন। আবার একটু বাড়িয়ে দেবেন আঁচটা। আমি যেমন দিচ্ছি তেমনি, আর ক্রমাগত এটাকে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে গোবিন্দভোগ চাল যদি না পান তাহলে যে কোনো আতপ চালের গুঁড়োতেই হবে এটা। আবার একটু আমি দিয়ে দিলাম, আর ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। এইভাবে নেড়ে যেতে হবে। দুধটা কিন্তু আমাদের ক্রমাগত ঘন হয়ে যাচ্ছে। আবার আমি আরেকবার চালের গুঁড়ি দিয়ে দিলাম। চালের গুঁড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এবার আমি এলাচগুলো থেতো করে রেখেছিলাম, এলাচটা দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এতে গন্ধটা খুব সুন্দর আসবে। আর একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেলের হাফ, সেটা আমি দিয়ে দিলাম। অর্ধেকটা মালা দিলাম। এটা এখন ক্রমাগত নাড়তে থাকতে হবে। এটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, আঁচটা কিন্তু একদম লোতে আছে। এটা এইভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে। এক মুহূর্তের জন্য ছাড়লে কিন্তু হবে না। এর মধ্যে আমি এখন পাটালি গুড় দিয়ে দেব। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে মিষ্টি নেবেন। আমি গুড়টাকে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে মানে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার আমি গুড়টাকে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়তে থাকব। এটা আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, তবে এখন তো শীতের সময় পাটালি গুড় তো প্রচুর পাওয়া যাচ্ছে, তো পাটালি গুড় দিয়ে বানালে খুব স্বাদ হয়। গুড় দেওয়ার ফলে এটা আবার একটু পাতলা হয়ে গেল। এটাকে আমি এইভাবে ক্রমাগত নাড়তে থাকব। এবার দেখুন
এটা শুকোতে শুকোতে একটা মণ্ডর মতন হয়ে এসছে। এবার কড়াই থেকে এটা ছেড়ে যাচ্ছে। আর কিন্তু এটাকে করব না, জাল দেব না। এবার আমি এটা করতে করতেই আমি এই থালাটার মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম। অবশেষে আমি এটার মধ্যে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। বড় চামচের 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবার এটাকে ভালো করে সুন্দর করে নাড়িয়ে দেব। তারপর আমি তেজপাতা দুটো উঠিয়ে দেব। উঠিয়ে আমি থালার মধ্যে দিয়ে দেব, সন্দেশের আকারে কাটবো। আমাদের চন্দন কাঠ পিঠা বা পিঠে তৈরি হয়ে গেছে, খুব সুন্দর। এখন আমরা এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যেহেতু এটা নরম আছে সেই জন্য আমরা কাটবো না। 1 ঘন্টা পর আমরা চাকুর সাহায্যে কেটে নেব। 1 ঘন্টা পর আমি আসছি। আমাদের চন্দন কাঠ পিঠা এখন আমি নামিয়ে নিয়ে এসেছি। ছুরিতে একটু ঘি লাগিয়েছি। ঘি লাগিয়ে আমরা বড় বড় করে কেটে নেব, ঠিক এই রকম করে। আপনারা ছোটও কাটতে পারেন, বড়ও কাটতে পারেন, কোনো ব্যাপার না। আমার পিঠাগুলো কাটা হয়ে গেছে। আমি 4 কোনা করে কেটেছি। আপনারা বরফি করেও কাটতে পারেন, ওপরে ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি আর কোনো ড্রাই ফ্রুট দেইনি, যেহেতু এটা খুব রিচ হয়েছে সেই জন্য আর কোনো রকম ড্রাই ফ্রুট দেইনি। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একদিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে।